সম্মান না করি, সাধুগুরু বৈষ্ণব দেখলে আমি যদি নত জানু না হই, তাহলে কি আমার কথা শুনে কারোর চৈতন্য হবে বলে মনে হয়? আগে যারা শিক্ষার জায়গায় দাঁড়াবে বাবা, আগে তাদের চেতনাটা তৈরি করতে হবে, তারপরে অপরকে শিক্ষা দেবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে সবার আগে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন নিল জানো? এই গোটা সমাজকে শেখালো, রে কলিজি তোদের দ্বারেও যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে আমাদের কর্তব্য মনুষ্য জীবনে আগে বাবা পা ধোয়ার ব্যবস্থা করতে হবে। আমরা অনেকে মানি না বাবা, তবে একটা কথা বলবো, আমি এই ভারতবর্ষে কেন, ভারতের বাইরে বাংলাদেশেও যেতে হয়, উত্তরবঙ্গেও যেতে হয়, বম্বেও যেতে হয়, এগুলো যেতে হয় আমাদের কীর্তনে। তো সব জেলাতে কীর্তন করি বাবা, কিন্তু প্রতিটা যারা ইউটিউব কীর্তন শোনেন তারা দেখবেন প্রত্যেকটা জায়গায় আমি একটা কথা, একটা জায়গার নাম বলি। সেটা কোন জায়গা জানো? এই মেদিনীপুরের মাটি। এই মাটিটা বড় ধন্যাতি ধন্য মাটি, যে মাটিতে আপনারা জন্ম নিয়েছেন। এই যে আপনারা মাতঙ্গিনী হাজরা দেশের মানুষ, আমরা যারা ইতিহাস পড়েছি সেই মাটির মানুষ, আমরা বিদ্যাসাগরের মাটির মানুষ। কথা বললেই বাবার হৃদয়টা দুলে ওঠে। তাই ভক্ত যদি পেতে হয় আসতে হবে বাবা মেদিনীপুরের মাটিতে। তো এই মাটিটাই সব থেকে ভালো ধন্যাতি ধন্য। কেন? মহান মহান ব্যক্তিদের জন্ম হয়েছে বাবা। আর এখনকার দিনে একটা মহান ব্যক্তিদের জন্ম হচ্ছে না। কেন? কারণ মাটিটা ভালো নয়। সবার আগে লক্ষ্য করতে হবে বাবা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। আমাইরা কোন মাটির কথা বললাম গো? মা মাটি। বেশ, হরি বল। মা মাটি, মাটা কেমন আগে লক্ষ্য করতে হবে। এই যে আমরা পূজা অর্চনা করি বাবা, পূজা অর্চনার সময় যেমন এই আসছে পয়লা বৈশাখ, অনেক অনেক মানুষরা বাবা কত নতুন নতুন জামা কাপড় কিনে অনেক মানুষদের দেয়, নিজেদের পরিবারে সবাই নতুন নতুন জামা কাপড় পরে। ওই একজন মা কোনোদিন বলেছেন, যারা অনাথ, যারা পড়তে পারে না, যারা রাস্তার পাগল ঘুরে বেড়ায়, প্রতি বছর তো আমি পড়ি বাবা, একটা বছর ওই রাস্তার ভিখারিদের একটু দান করিস। এগুলো আমাদের মতো মারা বলবে না, কিন্তু বলেছিল বাবা বিদ্যাসাগরের মা ভগবতী। তখনকার দিনে বাবা সমাজে এখন যেমন আমাদের গায়ে জামা আছে, তখনকার দিনে ছিল না। ঠান্ডার সময় মা ভগবতী উঠান জাপ দিচ্ছে। বিদ্যাসাগর মনে মনে সংকল্প করেছিল, যদি কোনোদিন রোজগার করি সবার প্রথমে আমার মায়ের জন্য একটা দামি শাল কিনে এনে দেব। প্রতিজ্ঞা করেছিল একটা দামি শাল আমি আমার মাকে প্রথম রোজগারের টাকায় দেব। তো বিদ্যাসাগর প্রথম বেতনের টাকায় মায়ের জন্য একটা শাল কিনেছে। মা তখন অসুস্থ। বিদ্যাসাগরের নামটা তো পরে হয়েছে বাবা, মায়ের দেওয়া নাম ছিল সাগর। যেই না সাগর এসে মাকে ডেকেছে, মা মা। কে? আমি তোমার সাগর। ও মা, আমি জানি তুমি কত কষ্ট পাও। ঠান্ডার সময় তোমার ভালো একটা গায়ে চাদর নেই, তোমার গায়ে ভালো একটা জামা নেই, ভালো শাড়ি নেই। মা শোনো, তোমার জন্য কিছু ফল কিনে এনেছি, আর তোমার জন্য আমি এই দামি শালটা কিনে এনেছি। মা ভগবতী বিছানায় পড়ে বলেছিল, সাগর আমার ছেলে তুই রোজগার করেছিস, মায়ের জন্য শাল কিনে এনেছিস, কিন্তু সাগর কত মা তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কত মা তো বৃদ্ধাশ্রমে পড়ে আছে।
শোন বাবা সাগর, যেদিনে তুই তাদের গায়ে একটা শাল কিনে দিতে পারবি সেদিন তোর মাই দামি শালটা গায়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে। কি গো, মা যদি হতে হয় এদেরকে তো মা বলবে। আর আমরা মাগুলো কেমন, শুধু আমরা ভালো থাকবো, আমরা ভালো করবো, এতটুকু চেতনা শক্তি, চেতনা বোধ আমাদের নেই যে প্রতি বছর আমি দুর্গা পূজায় পড়বো, কিন্তু আমার ছেলে একটা বছরে যারা ভিখারি, অনাথ, কাঙাল, যারা পড়তে পারে না, আমার ছেলে এক বছর ওই বেতনের টাকায় যত মাইনের টাকা পাবে সমস্ত টাকাটা যেন ভগবত সেবায়, অতিথি সেবায় যেন দেয়। তাই বাবুরা প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তবে তো তুমি মা হবে। তো আজকের ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে শিক্ষা দিয়ে দিল। কলির জীবদের বললেন, ওরে কলির জীব, দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে চেষ্টা করবি নিজের হাতে তাদের চরণ যুগল ধোয়াতে। অনেক অনেক ভক্তরা প্রশ্ন করতে পারেন, মৌমিতা যদি সাধুগুরু বৈষ্ণব বছর অন্তর না পাই, যদি হয়তো আমার গুরুদেব দেহ রেখেছে তখন কি হবে? বলে তার জন্য ভেবে রেখেছে। কি ভেবেছে জানো? যদি বাবা যে যার ঘরের বাবা মা থাকে, আর যারা হারিয়ে ফেলেছে বাবা তাদের তো আর কিছু বলার নেই, যাদের আছে এই অধম কীর্তনিয়ার কথা মা একটু মনে রেখো। ওই দুটো চরণ বাবা খুব মূল্যবান। যারা হারিয়ে ফেলেছো হাজার দিন কাঁদলেও তো আর ফিরে পাবে না, আর যাদের আছে ওই মূল্যবান চরণ দুটো একটু সেবা করো। কেন বললাম মূল্যবান চরণ বাবা? এটা আমার কথা নয়, ভাগবতে কৃষ্ণ তো বলেছে, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হচ্ছে যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো বাবা ভগবান কৃষ্ণ বলেনি আমি বড় গুরু। যে বড় হয় বাবা সে কোনোদিন মাথা তুলে বলে না আমি বড়। বড়রা কোনোদিন বলবে না যে আমার সম্মান হোক। জগতে যদি বড় বলে তবে তো তুমি বড়। তো আজকের ভগবান কৃষ্ণ সমাজকে শিক্ষা দিল সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। যেতে হবে না বাবা হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না যদি তুমি জীবিত ভগবানকে সেবা করো। এটা আমার কথা নয়, ভগবানের কথা। জীবিত ভগবানকে সেবা করতে হবে। কে গো মায়েরা, এত পূর্ণ সঞ্চয় করিনি যে ভগবানকে সাক্ষাতে দেখব। তাহলে সাক্ষাতে দেখতে হবে ভগবান তো সেই যে যার ঘরে জীবিত ভগবান বাবা মা। আর যেমন দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো সব পুজো করছো, বছর অন্তর একবার বাবা মাকে পুজো করো। সিংহাসনে রাখো, সিংহাসনে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে, নিজের হাতে বছরে একবার মালা পরিয়ে, নিজের হাতে একবার যত্ন করে বাবা মাকে খাওয়া। ভগবান বললেন সেই ভক্ত যদি আমার তীর্থেও না যায়, সে ভক্ত কোনোদিন যদি আমার ডাকতেও ভুলে যায়, আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে থাকি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে আগে পা ধোবার ব্যবস্থা করলেন। শুধু পা ধোয়া নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না বাবা, আরো একটা কাজ করলো। ওই এঁঠোগুলো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে
ছুটে আসে আমি ভক্ত আমি ভক্ত ভক্ত বড় ভালো আমি ভক্ত ভক্ত বড় ভালো ভালোবাসে যুধিষ্ঠির বললেন কৃষ্ণ রে অনেক কৃষ্ণ এই জগতের সংসার মাঝে যুধিষ্ঠির বলছে তুই আজকে পাতা ঘুরাচ্ছিস কেন পা ধোয়াচ্ছিস কেন ঠিক আছে ওগুলো মেনে নিলাম ভক্তদের এঠো গায়ে মাখলি কেন ভগবান কৃষ্ণ হেসে বললেন দাদা গো এ যে হলো আমার কর্ম শোনো শোনো দাদা জগতে সবাই তো পাপ করে কিন্তু জানো দাদা আমি হলাম মহাপাপী এ জগতে সবাই আমি সবার বিচার করি বটে কিন্তু আমি হলাম মহাপাপী যুধিষ্ঠির চমকে উঠেছে অসম্ভব কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী কি এমন পাপ করেছিস বলি ওগো দাদা গো যে পাপ আমি করিলাম ওই পাপ আমি দাপরিতে করি না করেছিলাম আমি আমার ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারী ওমা রাম অবতারী তুই পাপ করেছিস কি পাপ বলে দাদা নিজের হাতে আমি মণিপুত্রকে বধ করলাম বাবা মণিপুত্রটাকে
বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ। আর যেই না রাবণ নামটা শুনেছে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। বলে কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? বলে কেন? বলে আরে রাবণের মতো দুরাচার, তাকে মারলে জীবনে পাপ হয়। তা ভগবান কৃষ্ণ কথাটা শুনে বলছে, দাদা এই জায়গায় তো জগৎ ভুল করে ফেলে। সবাই বলে রাবণ নাকি খারাপ, কিন্তু রাবণের বাইটাটা সবাই দেখল। রাবণের ভিতরে কোনোদিন দর্শন করলো না। যারা বাবা আত্মজ্ঞানী হবে তারাই তো রাবণের ভিতরে ঢুকবে, সচরাচর ভক্ত তো রাবণের ভিতরে ঢুকতে পারবে না। রাবণের ভক্তিটা কেমন ছিল জানো? বাইরেটা খুব কঠিন, দেখলে মনে হবে বাবা ভালো লোক নয়। দেখবেন এই জগতেও কোনো কোনো ব্যক্তি আছে, তার বাইরেটা দেখলে মনে হবে ও মোটে ভালো নয়, মানে সব সময় যেন একটা রাগ রাগ মতো, সব সময় যা কথা বলবে বাবা রেগে রেগে কথা বলে। কিন্তু তার সঙ্গে যখন মেলামেশা করবে তখন বুঝতে পারবে মানুষটার হৃদয়টা কেমন। তো রাবণের স্বভাবটা কেমন ছিল জানো? এই যে বাবা কয়েকদিন আগে রামনবমী হয়ে গেল, তাই না? হয়ে গেল তো রাধে। তো এই যে রামনবমী তিথি গেল, রামচন্দ্রের আবির্ভাব তিথি, অনেক মানুষ অনেক ভক্ত আমরা ব্রত পালন করেছি। কারণ দুটো ছেলের জন্মতিথি পালন করতে হবে, একটা হলো জন্মাষ্টমী, একটা হচ্ছে রঘুপতি রামচন্দ্রের আবির্ভাব তিথি। কিন্তু বহু মানুষ পালন করে না, কিন্তু পালন করতে হয়। মনে রাখতে হবে বাবা আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এইটা ভুলে গেলে হবে না। আমাদের হিন্দুদের হিন্দুত্বটা ভুললে হবে না বাবা। এখন তো আবার রাম নাম করা যাবে না, রাম নাম বললে আবার ভয় হয়, কারণ সবাই বাবার সঙ্গে সঙ্গে চলে যাবে পার্টির দিকে। কিন্তু অপরাধ নিও না বাবা। রামচন্দ্র তিনি ত্রেতা যুগের আমাদের ভগবান, তার সঙ্গে আমাদের এগুলো সম্পর্ক কেন হবে, কিসের জন্য হবে? আর কেন আমি রামচন্দ্রের নাম বলতে পারবো না হরিবাসরে? আমি একজন কীর্তনিয়া হয়ে আমাকে তো বলতেই হবে সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিযুগে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে রামের কথা তো বলতেই হবে, তাহলে এতে বাবা পার্টি আসবে না, কেমন? আর কেউ যেন বাবা অভিমান টান করো না, আমি বলছি বলে। তা আমার এই রঘুপতি রামচন্দ্র রাবণকে বধ করেছিল অকাল বোধন দুর্গা পূজা করে। এইটা যেমন বাসন্তী পূজা হচ্ছে, যেটা বাবা আশ্বিন কার্তিক মাসে যে দুর্গা পূজাটা হয়, অকাল বোধন দুর্গা পূজা, ওই পূজাটা করেছিল। দুর্গা পূজাটা কে করেছিল না? রঘুপতি রামচন্দ্র রাবণ বধের জন্য। দুর্গা পূজাটা রাম করেছিল রাবণ বধের জন্য। কিরকম জানো মা? অনেক চেষ্টা করেছিল বাবা, কিছুতে রাবণকে মারা যাচ্ছে না। কেন? রাবণ তো একজনের চরণে আরাধনা করে বেঁচেছিল, শক্তি আরাধনা। আর শক্তি আরাধনা মানে মা, এই মায়ের আরাধনা করে রাবণ বেঁচেছিল। তা রাবণের ভাই বিভীষণ রামচন্দ্রকে বলেছিল, প্রভু আমার দাদাকে তুমি মারতে পারবে, একটা কাজ করতে হবে, তোমাকে দুর্গা পূজা করতে হবে। বলে দুর্গা পূজা? আমার দলে তো সবাই বানর, আমার দলে সবাই মানো, পুরোহিত তো নেই। পূজা করতে গেলে বাবা পুরোহিতের দরকার, ব্রাহ্মণ দরকার, তাহলে কি করে পূজাটা হবে? বিভীষণ হেসে বলেছিল, প্রভু লঙ্কার মাটিতে যদি পুরোহিত থাকতে হয়, একজনই তো বড় পুরোহিত আছে, সেটা হলো আমার দাদা রাবণ। আর যেই না বলেছে রামচন্দ্র হেসে উঠেছে, বলে বিভীষণ তোমার মাথা ঠিক আছে তো? রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা করব, আর রাবণ আসবে আমার দুর্গা পূজা করে দিতে? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? তা বিভীষণ বলছে, প্রভু আমার মাথা ঠিক আছে, তুমি গন্ডগোল করছো। বলি হে দয়াময়, পুরোহিত কাকে বলে জানো? পুরে মানে নগরে, হিদি মানে মঙ্গল, যিনি নগরের মঙ্গল করেন। কি গো, শুধু একটু ওই সিধে নিয়ে চলে যাবে, চাল ডাল আলু সবজি ফল মিষ্টি ধুতি গামছা শাড়ি, মনে মনে করছো অনেক কিছু দিলাম ঠাকুর মশাইকে, না কিন্তু ওই কটা যে তুমি দিলে, কিন্তু বিনিময়ে তোমার গ্রামে যে কি দিয়ে গেল সেটা তুমি জানো না।
পুরোহিত তাকে বলে, পুর মানে নগর, হিত মানে মঙ্গল, যিনি গোটা নগরের মঙ্গল করে তাকেই বলা হয় পুরোহিত। বলে প্রভু তুমি জানো না আমার দাদা সব থেকে বড় ব্রাহ্মণ, তুমি একবার আমার দাদাকে নিমন্ত্রণ করো, আমার দাদা এসে দুর্গা পূজাটা করে দেবে। তাহলে কে রাবণকে নিমন্ত্রণ করতে যাবে? লক্ষণ। লক্ষণ এসো, তুমি একটু গিয়ে রাবণকে নিমন্ত্রণ করে এসো, আমার দুর্গা পূজাটা যেন করে দিয়ে যায়। লক্ষণ ভয় পাচ্ছে নিমন্ত্রণে যেতে, ভগবানের ভাই হয়েও ভয় পাচ্ছে। আর চুরি করে বাবা একটা কোমরে ছুরি নিয়ে গেছে। কেন বাবা? তীর ধনুক তো নিয়ে যেতে পারবে না, নিমন্ত্রণ করতে কেউ তীর ধনুক ব্যবহার করবে না, তার ছোট্ট একটা ছুরি কোমরে করে লুকিয়ে নিয়েছে। ভগবান তো অন্তর্যামী, বুঝতে পেরেছে। লক্ষণকে ডেকে বলছে, লক্ষণ তুমি জানো না পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ অস্ত্র ব্যবহার করে? ফেলে দাও। দাদা বলল, কিন্তু লক্ষণ ফেলেনি বাবা, চুরি করে নিয়ে গিয়েছে। আর চুরি করে যখন নিয়ে গেল, ওই রাবণের দরজায় গিয়ে ডাক দিয়েছিল, মা। যেই না মা বলে ডেকেছে, মন্দোদরী 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, একটা দুটো নয় মা, আমাদের মতো 2-5টা ছেলে নয়। রাবণের 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, 10,000 স্ত্রী। লঙ্কার রাবণ, সেই রাবণের স্ত্রী মন্দোদরী, প্রথমা স্ত্রী। মন্দোদরী বসে বসে দরজায় কাঁদছে। আরে লক্ষণে যেই না মা ডেকেছে, ছুটে গিয়ে মন্দোদরী দেখে না লক্ষণ দাঁড়াইয়ে আছে। আর যেই না দেখেছে, তাড়াতাড়ি করে মন্দোদরী বলছে, হায় বাবা আমার ঘরে আয়। আর আসতেই বাবা ভগবানের ভাইকে সিংহাসনে বসিয়েছে। চরণ ধোবাবার জন্য পাত্র এনেছে, ঘটি এনেছে, জল দিয়ে ধোবাবে। ভগবানের ভাই বলে কথা তো। আর দেওয়ালেরও কান আছে মা। একজন কর্মচারী দেখেছে, দেখে রাবণের কাছে ছুটে গেছে, মহারাজ মহারাজ আপনি দেখবে চলেন, এক্ষুনি আমি দেখে এলাম তোমার যে চিরশত্রু তার ভাই তোমার বাড়িতে ঢুকলো। রাবণ বুঝতে পেরেছে লক্ষণ এসেছে। আর যে কিনা বুঝতে পেরেছে না, পাগলের মতো বাবা ঊর্ধ্বশ্বাসে ঘরে ছুটে গেছে। আর দরজায় গিয়ে বাবা দেখে না লক্ষণের সিংহাসনে বসি, দরজায় গিয়ে রাবণ চমকে উঠেছে। অগমন্দোদরী মানে স্ত্রীকে ডাকছে, তুমি কেমন মা হয়েছ? হ্যাঁ গো, 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি, আমার বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই। তার লক্ষণে যদি সেই এলো, তুমি সিংহাসনে বসালে, পারলে না তোমার একটু কোলে করে বসাতে? কে বলবে রাবণ খারাপ? তার ভক্তিটা কোন জায়গাটা একটু ভাবে। কি গো, সিংহাসনে বসালে, পারলে না তোমার একটু কোলে বসাতে? ও বাবা, আবার ঘটি এনেছো পা ধোবাবে বলে? কেন গো, তোমার চোখের জলের এত অভাবে পড়ে গেল? তুমি কি পারলে না তোমার চোখের জলে লক্ষণের চরণ ধোবা? হরি বল হরি বল। চোখের জলে চরণ
কেন ধোয়ালে তুমি কোলে বসিয়ে তোমার চোখের জলটা কি ছিল না, এত অভাব পড়ে গেল। এইবার রাবণ এসে বাবা ডাক দিয়েছে। রাবণ এসে লক্ষণ সিংহাসনে বসে আছে, দুটো হাত বাড়িয়ে বলছে লক্ষণ আয়। আয় একবার আমার হৃদয় আয়। এই জায়গাটা বাবা একটু লক্ষ্য করে। রাবণ যেই না হাত বাড়িয়ে ডাকছে, লক্ষণ যেতে পারছে না। কেন? ওই যে বাবা কোমরে আছে তো ছুরিটা, যদি বুঝতে পেরে যায়। রাবণ কিন্তু দেখতে পাচ্ছে না, কত বড় ভক্ত এখানেই প্রমাণ হবে। তা লক্ষণ যখন দাঁড়িয়ে আছে, যেতে পারছে না, রাবণ রাজা তখন বলছে কিরে আসতে পারছিস না মানে? পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছিস, আবার কোমরে ছুরি ব্যবহার করেছিস? ফেলে দে, ফেলে দে। আচ্ছা বলেলি কেন? তা লক্ষণ বলছে আমার দাদা অকাল বোধন দুর্গা পূজা করছে, ওই জন্য পুরোহিত পাচ্ছি না, ওই জন্য তোমার কাছে এসেছি নিমন্ত্রণ করতে, পূজাটা একটু করে দিয়ে আসবে চলো। লক্ষণ বলছে। তা রাবণ হেসে হেসে বলছে হ্যাঁ রে লক্ষণ, তা তোর দাদা দুর্গা পূজাটা কেন করছে? তা লক্ষণ মাথাটা নিচু করে বলছে রাবণের মৃত্যুর জন্য। যেই না কথাটা বলেছে, রাবণ বলছে দাঁড়া আমি একটু ঘরে থেকে ভালো করে গুছিয়ে টুছিয়ে আসি। তা লক্ষণ মনে মনে করছে এ কি শুনতে টুনতে পাইনি কানে? আমি বললাম রাবণের মৃত্যুর জন্য দুর্গা পুজো করছে, আর ও বেটা শুনে বলছে ঘর থেকে গুছিয়ে আসি। লক্ষণ আবার দ্বিতীয়বারে কথাটা রিপিট করছে, শোনো আমার দাদা রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা করছে। যেই না দ্বিতীয়বারে কথাটা বলা, রাবণ বলেন চুপ কর, চুপ কর। তুই কি মনে করেছিস আমি কানে কম শুনি, শুনতে পাইনি? আমি খুব শুনতে পেয়েছি। তোর দাদা আমার মৃত্যুর জন্য দুর্গা পূজা করছে। হ্যাঁ রে, তোর দাদা কি এটা জানে আমি যদি একবার পূজায় বসি, যার নামে সংকল্প করে দুর্গা পূজা করছে, তৎক্ষণাৎ তার মৃত্যু হবে? হ্যাঁ রে, আমি যদি পূজায় বসি আমার নামে তো সংকল্প, তাহলে আমি পূজা করব আমার মৃত্যুর জন্য। হ্যাঁ রে, আমি মরে গেলে আমার বংশে বাতি দেওয়ার মতো তো কাউকে রাখি না। আমি যে মরবো, আমার মৃত্যুর পর আমার ক্রিয়াকর্মটা করবে কে রে? যাবো আমি, কথা দে লক্ষণ। আমি যখন দুর্গা পূজা করি আমার প্রাণটা চলে যাবে, তুই আমার বংশের সন্তান হয়ে তুই আমার ক্রিয়াকর্মটা করে দিবি। এতদিন এই মনোভাব লক্ষণ কোনোদিন রাবণের দেখেনি। লক্ষণে ছুটে গিয়ে রাবণকে বুকে জড়িয়ে ধরে বললেন রাবণ, এতদিন আমি মনে মনে ভাবি না তুমি বোধহয় ভালো লোক নও, কিন্তু আজই আমি জেনে গেলাম এই লঙ্কার মাটিতে যদি ভক্ত থাকতে হয় তোমার মতো ভক্ত এই লঙ্কা থেকে হবে না। আমি এমন ভাবি না কহু দেখি না গো, বলে তোমার মতো ভক্ত এই লঙ্কায় কেউ নেই। যেই না বলেছে তোমার মতো ভক্ত আর কেউ নেই, এইবার রাবণ গুছিয়ে নিয়ে লক্ষণের সঙ্গে যাবে। সবে মা দরজা দিয়ে লক্ষণ একটা পা বের করেছে, মন্দোদরী মা পিছন থেকে ডাক দিয়েছে লক্ষণ। কিরে, আমার স্তনদুগ্ধ পান করে তুই বেঁচে আছিস। বাবা আপনারা জানেন তো
যেদিন রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী করলো, তখন শুধু ওই বিষল্য করলি পাতা নয়, মৃত সঞ্জীবনী আর সতী নারী স্তনদুগ্ধ লেগেছিল। আর সতী নারী তখন একজনই ছিল, যেটা হলো মন্দোদরী মা। আর মন্দোদরী স্তনদুগ্ধ না পান করলে লক্ষণ বাঁচত না। ওই বিষল্য করলি পাতার রসের সঙ্গে সতী নারী স্তনদুগ্ধ দিতে হয়েছিল। আর সতী নারী তো মন্দোদরী মা, পঞ্চসতীর মধ্যে একজন সতী। তা মন্দোদরী মা বলছে, লক্ষণ আমার স্তনদুগ্ধ পান করে তুই বেঁচে আছিস, আমি তোর মা। আজকের একটা জিনিস চাইবো, দিবি বাবা? মা, তুমি না থাকলে তো আমি বেঁচেই থাকতাম না। বলো তুমি আমার কি চাও, আমার কাছে কি চাও? খোকা রে, এই জীবনে মরুরি, আমি জীবনে কোনোদিনে তোর কাছে কিছু চাই না। তবে যদি সত্যি তুই আমার বক্ষের রক্ত পান করিস, তাহলে আজ আমি তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইলাম। বলো মা, তুমি কি চাও? খোকা, তুই আমাকে একটাই বর দে, জানোই আমার শীতের সিঁদুর অক্ষয় থাকে। আমি কিছু আমি অন্য কিছু চাহি না, আমার শীতের সিঁদুর জানো তাহলে মায়েরা, সেই রাবণ রাজা গেল মৃত্যুর পর, কেউ আর ফিরে আসেনি। পরবর্তী দিনে বিভীষণের সঙ্গে বিবাহ হলো। আর সেই বিভীষণের সঙ্গে বিবাহ হয়ে মন্দোদরী মার শীতের সিঁদুর আজীবন অক্ষয় রয়ে গেল। কোনদিন শীতের সিঁদুর মুছলো না। কেন? এই পৃথিবী বাবা যতদিন থাকবে ধর্মের জয় হবে, অধর্মের ক্ষয় হবে হবে হবে। কারণ দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য, সাধুদের পরিত্রাণের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে। যদা যদা হি ধর্মস্য যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধু পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং বিনাশায় চ দুষ্কৃতং সম্ভবামি যোগে সম্ভবামি। আমার ভক্ত চরণে একটু নিবেদন, আপনারা বাম দিকে আসেন, এদিকে তো আপনারা যদি বসতে চান, আর যদি বলেন দাঁড়িয়ে থাকবো তাহলে আমার বলার কিছু নেই। যদি বসতে চান বাম দিকে এত জায়গা আছে, আপনারা কৃপা করে পিছনে যদি না দাঁড়িয়ে না থাকেন তো একটু পাশে বসে, যদি পারেন সাইডে এসে বসেন, কিন্তু দাঁড়িয়ে থাকেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে বাবা সেই রাবণ রাজাকে বধ করলো কে? রঘুপতি রামচন্দ্র। আর রাবণকে বধ করে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত বাবা পাপী হয়ে গেছে। হরি বল। আর সেই পাপ ধুচ্ছে কবে না? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞ। আর যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞে বাবা ভগবান পা ধোবার ব্যবস্থা
করেছে। কেন অমাইরা? এইটুকু শুনে কি জানলাম? মানুষ মাত্রে তো পাপ করব, পাপ ফেললেই পাপ। তো যারা যারা অপরাধ করবো বাবা, একটা সাধুগুরু বৈষ্ণবদের চরণ সেবা করো, তাও যদি না পারো বৈষ্ণবদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো বৈষ্ণবদের উচ্ছিষ্ট একটু গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছো কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। ভগবান এসে দাঁড়িয়েছে বাবা রাজস্বই যজ্ঞের দরজায়। আর রাজস্বই যজ্ঞের দরজা, এটা একটু বাড়াও, মনিটার একটু বাড়াও। রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে বাবা। আর যখনই দাঁড়িয়েছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পর লাইনে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় বাবা জগজ্জননী মা দুর্গা বাবাকে ডেকেছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, চলো কৃষ্ণ পাটা ধোয়াবে, চলো ধুইয়ে যজ্ঞে ঢুকে যাই। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ কে আর আমি কে? কৃষ্ণ আমার পা ধোবাবি আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো পার্বতী, তোমার যদি ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা কি করেছে, লাইন থেকে বেলাইনে চলে গেছে, আড়ালে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবো। আর ভগবান তো হেঁট হয়ে নিচু হয়ে পা ধোয়াচ্ছে বাবা। কারোর পা ধোয়াতে গেলে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়ানো যায়? সে ছোট হোক আর বড় হোক, তার পায়ের কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে। তা ভগবান পা ধোয়াচ্ছে আর কৃষ্ণ দয়াময় মাথাটা তো নিচু আছে, কিন্তু ভগবানের চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি গো মায়েরা, দেখতে ওইটুকু ছেলে, ওইটুকু নয়, ও ফোল্ডিং ছাতা। ফোল্ডিং ছাতা দেখেছো মা? যখন গুছিয়ে টুছিয়ে নেবে একটা ছোট মানি ব্যাগে হয়ে যাবে ছোট্ট ছাতা, আর ছাতাটা যখন টেনে খুলবে ও বড় হয়ে যাবে। তা ঠিক ওই ছেলেটা তেমন। ওই যে বামন হয়েছিল না, দুটো পায়ে স্বর্গমর্ত পাতাল দখল করে ফেলেছিল, আর একটা পায়ে পেটের ভিতর থেকে বেরিয়েছিল বামনের। আর যখন পেটের ভিতর থেকে বার হলো তখন বলি বলেছিল, কোথায় রাখবে? তো আমার মাথার উপরেই রেখে দাও। মাথাটা দিয়ে দিল। এই যে কাহিনীটা আপনারা তো জানেন, অনেকেই জানেন আর সতর্ক করেছেন। তাহলে ভগবান দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু নয়, ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা। যেমন ইন্দ্রের শরীরে 1000 চোখ আছে বাবা, 1000 চোখ। কেন? গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, তখন গৌতম মুনি অভিশাপ দিল, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তীতে হলো সহস্র চোখ, কান্নাকাটি করলো, আশীর্বাদে হলো। তাহলে ইন্দ্রের শরীরে 1000 চোখ, কিন্তু আমার ওই ছেলেটার শরীরে তো বাবা 1000-এর বেশি। অগন্তি গুনে পারবে না, সারা শরীরে চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কীর্তন শুনছে, কে গল্প করছে, কে হাসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, কে বসে বসে, আর কে আবার গন্ডগোল করছে। সবটাই কিন্তু দেখতে পাবো, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কারণ আমি এই দিকে তাকালে এই দিকে হয়তো গল্প হবে, এই দিকে তাকালে ওই দিকে একটু গল্প করে নেবে, তাহলে আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা ধরে আছে না, একেবারে সাংঘাতিক ছেলে গো। চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সময় মতো লেখাপড়া করে ঘরে পৌঁছে দেবে। তা ভগবান পা ধোয়াচ্ছে আর বাবা লাইন থেকে বেলাইনে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবো। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? ভগবান দুম করে একটা কুকুর হয়ে গেল। ও বাবা, কুকুর হলো কেন? এত পশু পাখি ছিল, হতে পারলো না, কুকুরই হতে হলো। কারণ এটাই তো তত্ত্ব বাবা, পৃথিবীতে যত পশু পাখি হোক না কেন, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। আর বাবা তো বৈষ্ণব, ভগবানের শ্রীচরণের দাস। এইবার বাবা কি করেছে, কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব। কিন্তু এমন ভাবে কৃষ্ণ দাঁড়িয়েছে, কোনো জায়গা থেকে ঢোকা যাবে না। তাহলে কি করব? একটা জায়গা সুযোগ পেয়েছে, কৃষ্ণের পায়ের তলা থেকে, মানে নিচু হয়ে পা ধোয়াচ্ছে আর পায়ের মাঝখান দুটো ফাঁকা মতো দেখেছে। আর বাবা মনে মনে চিন্তা করছে ওইখান থেকে গোলে ভিতরে চলে যাব। আর কৃষ্ণ যেই নিচু হয়েছে, কৃষ্ণ তো পিছনে চোখ দেখছে কে আসছে পিছনে। আর ভোলানাথ কুকুর হয়ে গুটি গুটি পাই এসে সবে মাত্র মাথা
ভগবান হাঁটু দুটো নিয়ে ওই কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যত চেপে ধরে কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধ হয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছ। আমার বুঝছো, শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? পাঁচটা পা। মানে খিচুড়ি স্কুলে যাই, চারটে পা। শিব ঠাকুর কুকুর হয়েছে, চারটে পা হচ্ছে। ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আস্তে পিষ্টে বেঁধেছে। আর ভোলানাথ তত ছটফট করছে, কৃষ্ণ আমায় ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে যারে ধরি তারে ছাড়ি না, আরে যারে ছাড়িয়ে জীবনে তারে ধরি না। তোমারে যখন ধরেছি বলি আরে তো আমি ছাড়িব না কে। রাঙা চরণে যখন হৃদে ধরেছি বলে আর তো চরণ ছাড়ব নাহি। যেই না বলেছে আর ছাড়বো না, ভোলানাথ কুকুর হয়ে মনুষ্য কণ্ঠে বলছে কৃষ্ণ আমি কান বলছি না বলছি জীবনে আর ভুল করব না, আমায় ছেড়ে দে। কথা হবে না, খালি দেখে যাও কি করি। সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, খালি বেলি নদী নালারে জলে না। আপনারা আমরা তো কৃষ্ণ পূজা করি, কৃষ্ণ সেবা করি। আর কৃষ্ণ কার পূজা করে? কৃষ্ণ কার পূজা করে? শিব ঠাকুর। ভোলানাথের চরণ সেবা করে কেন? কারণ মনে রাখতে হবে ভগবান বারে বারে বলেছেন আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদধূলা বড়। যেমন আপনারা আমরা শিব চতুর্দশী ব্রত করি, শ্রাবণ মাসের ব্রত করি। কেন করি? কেন করি? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর নাকি অমঙ্গল? মঙ্গল বলো, মঙ্গলের জন্য করে। আচ্ছা বাবা, অনেকে তো মায়েরা করে শিব চতুর্দশী ব্রত, কিন্তু শুধু কি মায়েরা করে? আমার বাবারা দাদা ভাইরা করে না? অনেকে করে। তো তাহলে তারা কি জন্য করে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য শিব চতুর্দশী না, একটাই কারণ। শিব ঠাকুরের উপাসনা করার কারণ হচ্ছে একটাই, কোনো স্বামীর মঙ্গল টঙ্গল নয়, কোনো বউয়ের মঙ্গল নয়, আমার যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। কারণ ভোলানাথের নাম হচ্ছে আশুতোষ। একটা বেলপাতা, বাতাসা, দুধ, গঙ্গা জল মাথায় ঢেলে দাও, হয়ে যাবে, আর কোনো উপকরণ লাগবে না, একটুতেই সন্তুষ্ট। আর বাবা যদি একবার কারো সন্তুষ্ট হয়ে যায়, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। বাবা ভোলানাথের কৃপা হবে, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে তাহলে বাবা বৈষ্ণব, বৈষ্ণবের কৃপা লাভ করলে তোমার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। আর প্রেম ভক্তি যদি থাকে তোমার কৃষ্ণ প্রেম সম্পদ শুধু না, ভগবানের চরণও লাভ হবে। আজকে লক্ষ্য করেন ভোলানাথকে এইবার ভগবান কোন ঘটিতে জল নয়, ওই কুকুরের রূপী ভোলানাথের চারটে চরণ দড়ি দিয়ে বেঁধেছে। কৃষ্ণ দয়া মায়া, ওই ভোলানাথের চরণ চারটে বুকে ধরে। খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল নয়, তাহলে কোন জল মা? কৃষ্ণায় আমার চোখের জলে বৈষ্ণব কৃপা করো বলি, চোখের জলে চরণ ধোয়াইছি। সেই দিন আমার ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ
আগত কলিযুগে আমি আর কোনোদিন শিব হব না। আমাইরা যেখানে ছিলাম আবার ঘুরে ফিরে সেখানে এলাম, মনে পড়ছে তো? আমি প্রথম হরিবাসরে দাঁড়িয়ে প্রশ্নটা কি করেছি? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে শিব নয়, অদ্বৈত আচার্য গোসাই। আর কেন হলো? এই কেনর কারণ জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার বোঝা গেল। কি মা বুঝতে পেরেছো তো? বেশ, তাহলে আমা বুঝেছো? বেশ, তাহলে সেই ভোলানাথ রাজস্বয় যজ্ঞে প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আমি কথা দিলাম কলিযুগের মাটিতে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদী আর নিমাই ছা, নদী আর নিমাই চা। অজয় কৃষ্ণ রে, আমি 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। তোর থেকে আমি 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, যেখানে তুই আবির্ভূত হবি। আর শোন, যেদিনে তুই নদিয়ায় নামবি, আমি শান্তিপুরে থেকে নদিয়ায় যাব। তুই আর আমি দুজনে যখন মুখোমুখি হব, এই যে রাজস্বয় যজ্ঞে তোর চোখের জল কুকুরের পাই পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ আমি কলিযুগে শোধ করব। যেদিন অদ্বৈত হব, তুই যেদিন আমার নিমাই হবি, যেদিন প্রথম দুজনে দেখা হবে, ওরে এমনি করিয়েছ আমি ভবাইব। যেদিন নদী নিমাই হবি, এমনি করে চরণ নাগাইবা। বলি চরণ ছাড়া করিস না, বলে এই প্রতিজ্ঞা করে গেলাম। সেদিন আমি কেঁদে সাথে করিব। যেদিন নদীতে নিমাই হবি, এই প্রতিজ্ঞা করে সেদিন কেঁদে সাথে করিব। করে গেলাম। কেঁদে সাথে করিব, সেদিন চোখের জলে চরণ ভগাইব। আস্তে, তাহলে মাইরা বোঝা গেল। তাই তো আজকের অদ্বৈতের ডাকে গৌর এলো। ও বাবা, শুধু গৌর নয়, দলে আর একজন নিয়েছে। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ধরি রে নিতাই যারে দেখে তারে বলে অগদন্তে তৃণ ধরি, ধরি রে। আস্তে মায়েরা, এগুলো হচ্ছে মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। হরিবাসরে দাঁড়িয়ে বাবা যাই লীলা হোক না কেন, যাই গান হোক না কেন, মহাজনী পদাবলী মাঝে মাঝে তো দিতেই হবে, না হলে কীর্তন হচ্ছে বুঝবো কি করে? হ্যাঁ, তাহলে তো যাত্রা নাটক ফাংশন হয়ে গেল। যদি শুধু রবীন্দ্রসঙ্গীত হবে, তো যদি বাউল হবে, তাহলে তো এটা হরিনাম হচ্ছে বলে মনে হবে না, বৈষ্ণব পদাবলী রাখতে হবে। তাহলে এগুলো কোনো বানানো গান নয়, কোনো কীর্তনিয়া, এগুলো মহাজনী পদাবলী। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমাইরা তৃণ মানে কি গো? খড় খড় তৃণ মানে নাকি খড়, ঘাস। তৃণ মানে ঘাস। আচ্ছা বাবা, এই জায়গাটায় কিরকম লিখছে দেখো মহাজনেরা। নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে, দি দাঁতে ঘাস দেওয়ার কি আছে? এটাই তো তত্ত্ব। ওই জন্য মাঝে মাঝে কীর্তন শুনতে হয়। কেমন? এই নিতাই চাঁদ দাঁতে ঘাস দিল কেন? শুনে নাও মা। যেমন আমাদের সমাজে একটা নিয়ম আছে, আজকে কথা নয়, আমাদের সমাজে একটা নিয়ম আছে, আমার নয়, আমাদের সবার, এটা আমার ব্যক্তিগত নয়। সমাজে একটা নিয়ম আছে কি না, গুরুজনের সামনে যদি কথা বলতে চাও, আর গুরুজনের সামনে কিছু বলতে গেলে বাবা, তোমার ভাব, তোমার আচরণটা যেন একটু নত ভাব হয়। হৃদয়ে আমিত্ব রেখে কথা বললে হবে না।
কারণ এখানে আপনারা অনেক বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন, অনেক গুরুজন আমার থেকে, আপনাদের চরণে আমি অনেক ছোট, অনেক কনিষ্ঠা। তাহলে আমি যে কথা বলবো, কথা বলার মধ্যে বাবা যেন একটু নত ভাব থাকে। কেমন? এটা সমাজের নিয়ম। গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে মাথাটা নিচু করে কথা বলতে হবে। আর মহাপ্রভুর আমলে এই নিয়মটা ছিল না। মহাপ্রভুর আমলে নিয়ম কি না, তুমি যদি গুরুজনের সামনে কিছু বক্তব্য রাখো বা কথা বলো, বলার আগে তোমাকে দাঁতে একটা ঘাস বুঝে নিতে হবে। আর ঘাস নিলে কি বুঝবি কথাটা তুমি সত্যি বলছো বা কথাটা তুমি বিনতার সহিত বলছো। তা নিতাই চাঁদ তো দাঁড়ে দাঁড়ে নাম দিতে গেছে। যেমন বাবা রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, সর গোস্বামীর মধ্যে দুইজন, তা দুই ভাই যখন মহাপ্রভুর চরণে শরণাপন্নে গেল, তখন দুজনেই দাঁতে কাঠি মানে দাঁতে ঘাস নিয়ে গেল যে প্রভু আমার বলতে কিছু নাই, আমি সর্বস্ব হারিয়ে আমি তোমার চরণে আত্মনিবেদন করছি, তুমি কৃপা করি তোমার চরণে আমার আশ্রয় দাও। তাহলে এটা বোঝা গেল, এটা নিয়ম, দাঁতে ঘাস দিতে হবে। তা নিতাই চাঁদ কি করছি, নিতাই যাতে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি রে নিতাই যারে দেখে তারে বলে অগদন্তে তৃণ ধরি ধরি রে ওগো তোমরা আমারে তোমরা আমারে কিনে গেল আস্তে। নিতাই চাঁদ নবদ্বীপের মাটিতে গিয়ে কি করছে জানো? ওই নবদ্বীপের অলিতে গলিতে রাধে যারে দেখে তারে পদ ধরে বলে তোদের ঘরে আমি এঁঠো বাসন মেজে দেব। আমি বলছি না, নিতাই চাঁদ বলছে নবদ্বীপে গিয়ে তোদের ঘরে আমি পাটনা বেঁধে দেব, তোদের ঘরে আমি কাপড় জামা কেচে দেব, আমি রান্না করে দেব, কিচ্ছু মাইনে দিতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না, কিন্তু একটা জিনিস আমার দিতে হবে, তোমরা আমারে তোমরা আমাকে কিনে গেল আস্তে। আমার টাকা পয়সা নেবে না নিতাই চাঁদ, তাহলে কি করতে বললো, কি করতে হবে? আমি সব করে দেব তোদের, বিনিময়ে তোদের একবার বলো গৌর হরি নিতাই রে। তোমরা আমারে কিনে আনা একেবারে বলল গৌর হরি হরি রে আস্তে। অমাইরা নিতাই চাঁদ আপনাদের পুতুল সাহাতে এসেছে, ভালো করে শুনবে। অন্য গ্রামে কিন্তু আজকে যায়নি, নিতাই চাঁদ শুধু আপনাদের গ্রামে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, ভালো করে বুঝবেন, প্রথমে বলে নিয়েছি কীর্তন নারকেল, পাইকারি বলে পাইকারি আস্তে। আচ্ছা বাবা, যখন আপনাদের এখানে চাষবাস হয় তো মা হয়, আচ্ছা এই যখন চাষবাস হয় জমি থেকে ফসল তুলে যখন একসঙ্গে দোকানে দেন তাকে কি বলে? সেল বলে নাকি পাইকারি? ঠিক বলেছেন বাবা, আমার ডায়মন্ড হারবারে বলা হয় পাইকারি, আপনারা পাইকারি। বেশ, মানে যখন আড়তে দেওয়া হচ্ছে বলা হচ্ছে পাইকারি। তো নিতাই চাঁদ হরিনামের ডালাটা নিয়ে এসেছে পুতুল সাহাতে, এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, মানে অন্য গ্রামে দিচ্ছে না, আজকের এই গ্রামে দিচ্ছে। আর একটা মানে হচ্ছে পাইকারি, পাইকারি বলি পাইকারি, পাইকারি বলে পাইকারি পাইকারি আস্তে। আমা বুঝেছো? পাইকারি মানে
একসঙ্গে দিচ্ছে পুতুল সাথে, আর একটা হচ্ছে কি পাইকারে। মানে হরিনামটা যে দেব আমি নিতাই চাঁদ এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু মানুষ পাচ্ছি না। শেষে বাবা কি করেছে, এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে। ওই দোকানে, ওই দোকানে, ওই দোকানে। পানের দোকান, ফুলের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। বাবা কোন দোকানে দিল? ফুচকা দোকান, ফুচকা দোকান। হ্যাঁ বেশ। কে বলেছে? এটা মেদিনীপুরের মাটি, বুঝবে না বাবা। দোকানে, এই দোকানে, এই দোকানে, এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে, হরি নাম দিল দোকানে, যারা দোকানে খুলে বসে, হরি নাম দিল দোকানে, যারা দোকানে খুলে বসে আছে, হরি নাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যায়, যাই রে এত বলি নিতাই চাঁদ, ওগো ভূমে গড়ি যায় রে, ওগো সোনার দেখো সোনার পর্বত জানো, পর্বত জানো, আমার নিতাই চাঁদ ওই কলির জীবের হাতে ধরে পায়ে ধরে বলে, সংসারে যাবতীয় কাজে আমি করে দেব, কিন্তু বিনিময়ে তোরা একেবারে নিরজনে কৃষ্ণ ভজন কর। এই কৃষ্ণ নামে বলিলে আমাদের মানবে জনমে ধন্য হবে, জীবের আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক জ্বালা থেকে মুক্তি পাবে। ওরে কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী, তোরা একবার হরি বল, একবার কৃষ্ণ বল। যেই না দাঁড়ে দাঁড়ে নিতাই চাঁদ নামে বিলাচ্ছে, সুরধ্বনি ভাঙ্গারে তীরে নিতাই চাঁদ দাঁড়াইয়া আছে। এই নদী আর নাগরিক সবাই নিতাই চাঁদের ওই রূপ দর্শন করে। আহা মরি মরি কেমন রূপ কোনদিন দেখিলাম, রূপটা কেমন জানো, দেখে মনে হয় সোনার। ওই সোনার আহা পর্বত জানো, ওই না ধোলা তেলো লুটাই রে দেখো সোনার পর্বত জানো, আজ ধুলাতে লুটায় রে তোরা কে কি নিবিয়া, তোরাকে কি নিবি আয়। আবারও দুটো মানে হচ্ছে দেখেন, কে কিনবি কে কি নিবি। তোরাকে কি নিবি আয়। ও গো গোলকের অমূল্য তোরাকে কি নিবি আয়। নিতাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, নিতাই দাঁড়ে দাঁড়ে
বিলাইছে আহা শোনানো পর্বত যেন আজ ধুলাতে লুটা আজ ধুলাতে লুটা হেন অবতারে যার রতি না জন্মিল রতি না জন্মিল ভগদাসিল শোনে বলে সেই পাপি এলো আর গেল গো এলো গেল দাস লোচন বলে এই পাতে এলো গেল রে এই লোচন বলে দাস লোচন পাপে এলো দাস লোচন বলে লোচন বলে কে পাপি এলো গেল রে পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপে এলো গেল রে লোচন বলে পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপে এলো গেল রে লোচন বলে পাপি এলো গেল রে দাস লোচন বলে সেই পাপি কৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহারে স্বর গোপবেশ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল জয় রাধে। আজকে লীলা পরিবেশনের জন্য আমার কমিটি দাদা ভাইরা এই ফুলের সাজ, এই বস্ত্র, একটা গামছা আমার রাধারানীর চরণে দান করেছেন। তবে এ দান গ্রহণ করবার ক্ষমতা যোগ্যতা আমার নাই, তো আমার রাধার চরণে নিবেদন করলাম আমার রাধারানী যেন আমার যারা এ দান করেছেন ভক্তদের প্রত্যেকের মনের আশা আমার রাধারানী পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। চলুন আজকে আমরা সবাই যাব বিষয়। ততক্ষণ আমরা সবাই নদিয়ায় যে রইলাম, সবাই দেখে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এইটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে? এখান থেকে মেচেদা চলে যাবে, বুড়ারি যাবে, মেচেদা যাবে যাবে বেশ। আচ্ছা কই দেখি যাদের যাদের ধ্বনিটা যাবে, বিশ্বাস আছে যে আমার ধ্বনি তার চরণে যাবে, কই একবার হাত দুটো তোলো থেকে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই। ও মা, মাঝখানটা যেন একটু ধসে মতো গেল, একটু তোলো সবাই একসঙ্গে। এইদিকে আমার দাদা ভাই ভাইরা যারা আছো সবাই একটু রাগ টাগ হচ্ছে, এদিকে একটু ভীষণ হয়ে যাচ্ছে না, ওই জন্য রাগ হচ্ছে, কিন্তু এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, কিছু দেখতেও পাবে না। সবাই দিকে হাত দুটো, কই যারা মন্দিরে বসে আছো আমার ভাইরা সবাই একসঙ্গে হাত দুটো তুলে বলো গৌর সুন্দরী কি,
नवद्वीप धाम की सच्चिद नंदन की विष्णु प्रिया की निताई चाँद की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण कमिटी भाई साहब हरिनाम यज्ञ की আজকের আনন্দ की महाप्रसाद की निताई गौर प्रेमानंद বেশ চলো এবার একটা ভজন গাইতে গাইতে বিষয় যাই তবে আগে বলে নি জয় নিতাই জয় রাধেশ্যাম। আজকের এই মৌমিতাদের গানে মুগ্ধ হয়ে সোঁদাইল গ্রাম নিবাসী কিষান মাল ও ঈশান মাল একটি পুষ্পমাল্য সহ 50-50-100 টাকা উপহার দিই। এবং পিতুল সাহা গ্রামবাসী চণ্ডীচরণ মাইতি 100 টাকা পুরস্কার দিচ্ছে।